না থাকে যে আমি স্কুলে যাব, সেখানে গিয়ে আমার যা জানার এবং নতুন নতুন বিষয়ে জানবো, সেই বিষয়গুলো যদি না থাকে, তার জন্য আমরা আজকে যেরকম 5টা স্কুলে করেছি, কিছুদিন আগেও আমরা আরও বেশি কয়েকটা স্কুলে আমরা সেই ইনোগ্রেশন, আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা করেছি। এখন ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে আমরা এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে টেটের মাধ্যমে আমরা কোয়ালিটিভ টিচারও আমরা কিন্তু এর মধ্যে আমরা নিয়োগ করছি। ধাপে ধাপে আমরা টেটের আরও পরীক্ষা আমরা আগামী দিনেও নেব, এবং তাতে করে টিচার যখন ভালো হবে তো ন্যাচারালি স্টুডেন্টরাও ভালো হওয়াটা নিশ্চিত। আমরা মাঝে মাঝে, আমি নিজেও মেডিকেল কলেজের টিচার ছিলাম, অনেক সময় কোনো স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে তখন কিন্তু ক্রেডিট গোজ টু দ্য টিচার, আবার যদি খারাপ রেজাল্ট করে তাহলেও ডিসক্রেডিট গোজ টু দ্য টিচার। কাজেই এখানে আজকে যে 5টা স্কুলের যারা টিচারগণ আছেন, যেহেতু ইংলিশ মিডিয়াম আমরা করেছি, আমরা চেষ্টা করছি ইংলিশ মিডিয়াম স্কুল তো আমরা করব, কিন্তু ইংলিশ যে ব্যাকগ্রাউন্ড যাদের আছে সেই ধরনের টিচার সেখানে দেওয়া। মাঝে মাঝে আমাদের কাছে খবর আসে যে এখানে তো ইংলিশ মিডিয়াম আপনারা দিয়েছেন, কিন্তু সেখানে দেখা যায় যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করাচ্ছে। কারণ টিচাররা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসে, অনেক সময় দেখা যায় যেহেতু টিচারদের একটা ঘাটতি আছে। তো আমরা এখন আস্তে আস্তে করে চেষ্টা করছি যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে সেখানে ইংলিশ মিডিয়াম স্কুলে সেই ইংলিশ ব্যাকগ্রাউন্ডের টিচার দেওয়া, তাতে করে তাদের কমিউনিকেশনের যে বিষয় থাকবে সেটাও অনেক স্ট্রং হবে। আমরা আজকে এখানে যে বর্দোয়ালি বিধানসভা আমার এই কেন্দ্রের যে রামনগর উচ্চতর মাধ্যমিক ইংলিশ মিডিয়ামের যে নতুন আমরা ভবন করে এখানে আজকে ইনোগ্রেশন করেছি, সিমনা বিধানসভার আমাদের মাননীয় বিধায়ক এবং মাননীয় মন্ত্রী ওই এলাকার, উনিও ওনার কথা বলেছেন যে বড় কাটালিয়া এবং দারোগামুড়া হাই স্কুলের যে নবনির্মিত ভবন এবং বনমালীপুর বিধানসভার যে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল, মজলিশপুর বিধানসভার এলাকার সুকান্ত একাডেমি স্কুল, এখানে মোরাললেস আমাদের সব যারা মন্ত্রীরা এবং বিধায়করা এখানে আছেন, এখানে উপস্থিত আছেন। এই 5টি বিদ্যালয়ে যে আমরা এখানে আজকে ইনোগ্রেশন করলাম, তার ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রায় 8,70,00,000 টাকার উপরে আমাদের খরচা হয়েছে। গত 22শে এপ্রিল 2025-এ কিছুদিন আগে আমি আমতলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে, সেখানেও আমরা এই 6টা বিদ্যালয়ের, সেখানে ফিজিক্যালি একটাতে ছিলাম, বাকিটা ভার্চুয়ালি আমি ইনোগ্রেশন করেছি। সেখানেও প্রায় 27 কোটি টাকার উপরে আমাদের